ডার্বি ড্রয়ের ফলে কি চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল? মোহনবাগান এই ডার্বি ড্র করার পর কি আর কোনো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে? এই ম্যাচটাকে কার ব্যাড লাক বলবো? সসবার্গ যার শটটা পোস্টে লাগলো, না ম্যাচের একদম শেষ মুহূর্তে জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকার যে একটা সহজ গোল গোলকিপারের পায়ে মারলো? এবং আইএসএল এ আমি আজ পর্যন্ত এত কাটায় কাটায় সিজন কোনোদিন দেখিনি। এখনো পর্যন্ত কিন্তু 5টা দলের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে, মোহনবাগানও হতে পারে, মুম্বাইও হতে পারে, পাঞ্জাবও হতে পারে, জামশেদপুর হতে পারে। কারণ যদি ধরে নিন ইস্টবেঙ্গল মোহনবাগান লাস্ট ম্যাচ দুটো হারলো, সেক্ষেত্রে মুম্বাই, পাঞ্জাব, জামশেদপুর এরা যদি নিজের লাস্ট ম্যাচটা জেতে তাহলেও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। তবে আজকের এই ড্রয়ের ফলে একটা জিনিস তো পাক্কা, ইস্টবেঙ্গল তারা চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে টপ কন্টেন্ডার। অঙ্ক পরিষ্কার, শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে যাও, আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাও। 20 বছর যে স্বপ্ন দেখতে পাইনি সেই স্বপ্ন পূরণ করতে পারে ইস্টবেঙ্গল। মাত্র একটা জয় ইস্টবেঙ্গল দলের কিন্তু সেই 20 বছরের অধুরা স্বপ্নকে পূরণ করতে পারে। মোহনবাগান ফ্যান্স তারা 21 তারিখ ভগবানকে তো প্রে করবেই, কারণ মোহনবাগান দলের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিজের হাতে নেই। তাদেরকে রিলে করতে হবে যেন ইস্টবেঙ্গল নিজের শেষ ম্যাচটা ড্র করে এবং মোহনবাগান তার শেষ ম্যাচটা দিল্লির বিরুদ্ধে জেতে তারা চ্যাম্পিয়ন হয়। তো অনেস্টলি এই ডার্বিটা দেখে যখন আমি বাইরে বেরোচ্ছিলাম, মোহনবাগান ফ্যান্সদেরকে অখুশি দেখতে পাচ্ছিলাম, ইস্টবেঙ্গল ফ্যান্সদের খুশি দেখতে পাচ্ছিলাম। তার কারণ তো পরিষ্কার, কারণ এই ড্রতেও ইস্টবেঙ্গল দলের কিন্তু চলতো। আর মোহনবাগান একটাই ম্যানেজমেন্টকে অনুরোধ করব, দল থেকে সমস্ত বিদেশিকেই রিলিজ করুক। কোনো বিদেশির মধ্যে সেরকম পোটেনশিয়াল দেখতে পাচ্ছি না যে যারা মোহনবাগানকে জেতাতে পারে। আর মানভীরা লিস্টন তারা তো ফুটবল খেলা ভুলে গেছে, এটা কনফার্ম। মানে একটাও সঠিক ক্রস এরা দিতে পারেনি। তাও লিস্টন একটা সঠিক ক্রস দিয়েছিল, কিন্তু মানভীরের থেকে ভালো ক্রস আশা করা দূর স্বপ্ন। আর ঠিক একই রকম জঘন্য এই দুই প্লেয়ারের ফিনিশিং। মনে হয় ফাঁকা গোল পেলেও মানভীর লিস্টন হয়তো গোল করতে পারবে না, কারণ তারা এত এত জঘন্য গোলগুলো মিস করছে। ঠিক একই রকম ইস্টবেঙ্গল, তাদেরও কিন্তু ভারতীয় প্লেয়ারদের গোল কনভারসেশন বানাতে হবে। কারণ এডমুন্ড তিনি যে গোলটা করেছেন সত্যি অবিশ্বাস্য, কিন্তু তাছাড়া বিপিন দু একটা ভালো শট পেয়েছিল, সেটা কিন্তু কানেক্ট করতে পারেনি। উল্টে ইস্টবেঙ্গল দল তাদের থেকে অনুরোধ করব যে অবশ্যই দু একটা দলে বিদেশি পরিবর্তন করতে হবে, বিশেষ করে স্ট্রাইকার তাকে কিন্তু পরিবর্তন করতে হবে ইস্টবেঙ্গল দলকে। তো ডার্বি যদি বলি, দুটো দলই কিন্তু গোলের চান্স ক্রিয়েট করেছিল, দুটো দলই গোল মিস করেছে, একটা একটা করে গোল করেছে। এডমুন্ড প্রথম গোলটা 85 মিনিটে করে ইস্টবেঙ্গলকে 1-0 লিড দিয়ে দিয়েছিল, এবং এডমুন্ডের গোলের পরে কিন্তু মোহনবাগান গ্যালারি থেকে অনেক সমর্থকরাই চলে যাচ্ছিল। কিন্তু তার ঠিক 2 মিনিট পরেই পেট্রাটসের এসন কামিন্স গোল করে 1-1 ড্র করে, এবং তারপরে কিন্তু ম্যাচে আর কোনো গোল হয়নি। এবং শেষ মুহূর্তে জেমি ম্যাকলারের মতো ওয়ার্ল্ড কাপার যে ওই গোলটা মিস করবে, এটা স্বপ্নেও ভাবিনি। তো এই মুহূর্তে কিন্তু যে কোনো দল আইএসএল চ্যাম্পিয়ন হবে। তো আপনার কি মনে হয় যে কোন দল আইএসএল চ্যাম্পিয়ন হবে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।